অর্কিড আর্কিটেক্টস লিমিটেডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি ইঞ্জিনিয়ার মামুন চলে আসলাম বনানী একটি হ্যান্ডওভার প্রজেক্টের ভিডিও নিয়ে। এটি মূলত একটি চাইনিজ অফিস, যে অফিসের নাম প্লাম পাই। আমার সম্মানিত ক্লায়েন্ট চাইনিজ, ওনাদের অফিস মূলত প্লাম পাই। প্রথমে আমরা রিসিপশনের পিছনে আমরা এক প্যানেলিং করেছি, যে প্যানেলিংটার ভিতরে আমরা কোম্পানির লোগো এবং কোম্পানির নাম লাইটিং এর মাধ্যমে আমরা দিয়েছি, এবং এই লোগোটা এবং লাইটিংটাকে ফোটানোর জন্য আমরা পিছনে প্যানেলিং এ ডুকু পেইন্ট এবং গ্রুপিং এর ব্যবস্থা রেখেছি। তার পাশে এসপিএল বোর্ডের ইউজ করেছি, সাথে গোল্ডেন টিবিট ইউজ করেছি। সিম্পলের ভিতরে লোগোটাকে ফোটানোর চেষ্টা করেছি। আমাদের রিসিপশনের অপোজিটে আমরা কাস্টমার ওয়েটিং জোনের জন্য সোফা ব্যবহার করেছি, এবং রিসিপশন এবং কাস্টমার ওয়েটিং এর অপোজিটে আমরা কিচেন এবং ওয়াশরুমটাকে ডিভাইডেড করার জন্য একটি টেম্পার 10mm টেম্পার গ্লাস পুশ গ্লাসের ব্যবহার করেছি। এতক্ষণ আপনাদের রিসিপশনের এরিয়াটা দেখালাম, এখন আমরা ভিতরে প্রবেশ করব অফিস ওয়ার্ক স্টেশনে। এখানে অফিস এবং রিসিপশন এরিয়া আলাদা করার জন্য আমরা একটি গ্লাস পার্টিশনের ব্যবহার করেছি, এবং গ্লাস পার্টিশনটা মূলত 10mm টেম্পার গ্লাসের মাধ্যমে করা। এখন আমি মূলত ওপেন স্পেসে দাঁড়িয়ে আছি, এবং এই ওপেন স্পেসের আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ওয়াল প্যানেলিং, যেটাতে আমরা এসপিএল বোর্ড, গোল্ডেন শিট এবং ডুকু পেইন্ট এবং গ্রুপিং এর ব্যবহার রেখেছি, লাইটিং এর ব্যবহার রেখেছি। এবং এই প্যানেলিংটাকে সৌন্দর্য বর্ধিত করার জন্য আমরা কিছু গাছের ব্যবহার করেছি। পুরা অফিসে আমরা ইনফোটেড কার্পেটের ব্যবহার রেখেছি, এবং এই কার্পেটটা মূলত ইম্পোর্টেড বাইরের প্রোডাক্ট। এটা ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী আমরা এটা 100% কোয়ালিটিফুল একটি কার্পেট। এই ওপেন এরিয়াতে আমরা সিম্পল সিলিং এর ব্যবহার রেখেছি, কিছু সিম্পল লাইটের ব্যবহার করেছি। এখন আমি দেখাবো ওয়ার্কস্টেশনের ভিতরের অংশ, এবং এই ওয়ার্কস্টেশনের ভিতরে যাওয়ার জন্য এই লবি এরিয়াটাই ইউজ করতে হবে। আমি এখন ওয়ার্কস্টেশনের ওপেন স্পেসে দাঁড়িয়ে আছি, এবং আপনি আমার হাতের বামে এবং ডানে দুদিকেই আলাদা আলাদা জোন হিসেবে আমরা ওয়ার্কস্টেশনগুলো স্থাপন করেছি। যেমন এটি একটি আলাদা জোন, হাতের বাম পাশে এখানে একটি আলাদা জোন। এটি মূলত অ্যাকাউন্টস, এখানে অ্যাকাউন্টসের সকল কিছু এখান থেকে মনিটরিং করবে। তার পাশে আমরা অ্যাডমিন রুম, অ্যাডমিন জোন হিসেবে অ্যাডমিন ডেস্ক এখানে রেখেছি, এবং অ্যাডমিন এখান থেকে সকল এমপ্লয়ারকে মনিটরিং করার জন্য একটা মনিটরের ব্যবস্থা রেখেছি, এবং অ্যাডমিনের প্রয়োজনীয় ডকুমেন্ট এবং অফিসের প্রয়োজনীয় কাগজ ডকুমেন্ট রাখার জন্য আমরা একটা ফাইল ক্যাবিনেট এখানে রেখেছি। এবং এই ফাইল ক্যাবিনেটগুলা আমাদের 18mm মেলামাইন সুপার কোম্পানির মেলামাইন দ্বারা এগুলা করা। এখানে হিউজ পরিমাণ স্পেসের আমরা স্পেস রেখেছি। এই ওয়ার্কস্টেশনে আমরা মূলত সিম্পল সিলিং এর ব্যবহার করেছি, এবং ক্যাসেট টাইপের এসি এখানে ইনস্টল করা হয়েছে, এবং সিম্পল লাইটের ব্যবহার করা হয়েছে। এবং এখানে মূলত এই ওয়ার্কস্টেশনের চতুর্দিকে গ্লাস পার্টিশন, যে কারণে আমরা এখানে ভার্টিক্যাল ব্লাইন্ডের ইউজ করেছি, এবং এই ভার্টিক্যাল ব্লাইন্ডটা সান প্রোটেক্টেড একটি প্রোডাক্ট, কারণ গ্লাসে পর্যাপ্ত পরিমাণ হিট হওয়ার কারণে মূলত অফিসের ভিতরে তাপমাত্রাগুলো অনেক বৃদ্ধি পায়, যার কারণে আমরা এখানে সান প্রোটেক্ট যে ভার্টিক্যালের যে ফেব্রিক্সটা, সেই ভার্টিক্যালের সান প্রোটেক্ট ভার্টিক্যালটা আমরা এখানে ইউজ করেছি। এবং এই ওয়ার্কস্টেশনগুলো আমরা প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা জোন করেছি, এবং আমাদের এই ওয়ার্কস্টেশনগুলা নিজস্ব কারখানা থেকে তৈরি করা। এবং এই ওয়ার্কস্টেশনের টপগুলো আমরা সুপারের 25mm মেলামাইন বোর্ড ইউজ করেছি, এবং 6mm পার্টিশনের ভিতরে আমরা 6mm গ্লাস টেম্পার গ্লাসের ব্যবহার রেখেছি, এবং ফ্লেক্সিবল চেয়ারের ব্যবহার এখানে করেছি। এবং এই ওয়ার্কস্টেশনটা আমরা দুই দিকে ইউজ করতে পারবো, আলাদা আলাদা সেকশন এপাশ ওপাশ দুদিকেই ব্যবহার করতে পারবে, বসতে পারবে, এরকম ব্যবস্থা রেখেছি। আমরা মূলত প্রত্যেকটা প্রোডাক্ট আমরা কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি, এবং সেখানে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এবং কাজের ফিনিশিং এবং কাজের কোয়ালিটি 100% আমরা কোয়ালিটিফুল সম্পূর্ণ দিয়ে থাকি। এই ওপেন স্পেসের
অপোজিটে আমাদের কনফারেন্স রুম এবং ক্যান্টিনের ব্যবস্থা রাখা হয়েছে। যেমন হাতে ডান পাশে আমাদের ক্যান্টিন, এবং এখানে জায়গা স্বল্পতার কারণে আমরা এখানে মূলত স্লাইডিং ডোর ইউজ করেছি। স্লাইডিং ডোরটা মূলত স্পেস যদি কম থাকে সেই ক্ষেত্রে স্লাইডিং ডোরগুলা পারফেক্ট। এখন আমি আপনাদের দেখাবো কনফারেন্স রুম। এই কনফারেন্স রুমে আমরা একটি পুশ ডোরের ব্যবহার করেছি, যে পুশ ডোরটি টেম্পার গ্লাস দ্বারা তৈরি করা হয়েছে। এই কনফারেন্স রুমে আমরা একটি কনফারেন্স টেবিলের দেখেছি, যে টেবিলটা সুপার কোম্পানির 25 mm মেলামাইন দ্বারা মাধ্যমে করা, এবং কিছু ফ্লেক্সিবল চাইনা চেয়ারের ব্যবহার করেছি আমরা। এবং কনফারেন্স টেবিলের অপোজিটে আমরা একটি টিভি প্যানেলিং করেছি, যে টিভি ক্যাবিনেটটা মূলত এসপিএল বোর্ড এবং গোল্ডেন শিট এবং ডোকো পেইন্টের মাধ্যমে করা। এবং গ্রুপে এই গ্রুপগুলো মূলত এই কোম্পানির যে লোগো, সেই লোগোর কালার অনুযায়ী এই গ্রুপিংগুলা করা। এবং এই কনফারেন্স রুমে আমরা সিম্পল সিলিংয়ের ব্যবহার রেখেছি, এবং একটা কেসেট টাইপের এসির ব্যবহার রেখেছি, এবং আমার হাতের বাম পাশে ভার্টিক্যাল ব্লাইন্ডের ব্যবহার রেখেছি। তারপর একটি ক্যাবিনেট, যে ক্যাবিনেট ফাইল ক্যাবিনেট হিসেবে এখানে ব্যবহার করা হবে। এটা মূলত 18 mm সুপার কোম্পানির মেলামাইন দ্বারা করা। ফাইল ক্যাবিনেটের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু স্পেস আমরা দিয়ে এই ফাইল ক্যাবিনেটগুলো তৈরি করেছি। এই ওপেন স্পেসের পাশে আমরা গ্লাস পার্টিশনের মাধ্যমে চেয়ারম্যান স্যার, এমডি স্যারের রুমগুলো করেছি। এগুলো মূলত সবই 10 mm টেম্পার গ্লাস দ্বারা করা। আমি এখন আপনাদের দেখাবো এমডি স্যারের রুম। এখানে এমডি স্যারের রুমে আমরা একটি ডেস্ক তৈরি করেছি, একটি ডেস্ক, দুটি ভিজিটর চেয়ার রেখেছি, এবং হাতের বাম পাশে ভার্টিক্যাল ব্লাইন্ড রেখেছি। এবং এমডি স্যারের বসার পেছনে আমরা একটি সিম্পলের ভিতরে একটি ওয়াল প্যানেলিং আমরা রেখেছি, যে ওয়াল প্যানেলিংটাও আমরা এসপিএল শিট, যেটা আমার ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী একটি এসপিএল বোর্ড, গোল্ডেন শিট এবং ডুকু পেইন্ট দ্বারা একটু ওয়াল প্যানেলিং এর ব্যবহার করেছি। ডান পাশে একটি ফাইল ক্যাবিনেট আমরা করেছি। এই ফাইল ক্যাবিনেটটাতে মূলত প্রয়োজনীয় ডকুমেন্ট রাখার জন্য আমরা এখানে একটি ফাইল ক্যাবিনেটের ব্যবহার করেছি। এই ফাইল ক্যাবিনেটটাও 18 mm মেলামাইন দ্বারা করা। এবং এখানে মূলত সিম্পলের ভিতরে আমরা সিলিং এর ব্যবহার করেছি, সিম্পল লাইট এবং এসির ব্যবহার এখানে রেখেছি। এমডি স্যারের অপোজিটেই আমরা চেয়ারম্যান স্যারের রুমটা রেখেছি। এটা মূলত গ্লাস পার্টিশনের মাধ্যমে একটি রুম করা। এখানেও একটি ডেস্ক, যেটা 25 mm মেলামাইন বোর্ডের মাধ্যমে করা, এবং ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী এই ডেস্কটা তৈরি করা। পেছনে আমি ভার্টিক্যাল ব্লাইন্ডের ইউজ করা হয়েছে। এখানে মূলত সিম্পল সিলিং এর ব্যবহার করা হয়েছে, সিম্পল লাইটের ব্যবহার করা হয়েছে, এবং হাতের বাম পাশে একটি ফাইল ক্যাবিনেট করা হয়েছে। ফাইল ক্যাবিনেটটাও মূলত 18 mm মেলামাইন দিয়েই করা। এবং প্রত্যেকটা মেলামাইন বোর্ড আমরা সুপার কোম্পানির ব্যবহার করি, এবং অফিস মানেই মেলামাইন বোর্ড। মূলত এতক্ষণ আপনাদের আমি পুরা অফিস, প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা অফিসের পার্ট বাই পার্ট আপনাদের দেখিয়েছি। এবং এরকম অফিস সেটআপ আমরা বিগত 14 বছর যাবত ওয়ান স্টপ সার্ভিস দিয়ে যাচ্ছি, এবং আমাদের প্রত্যেকটা নিজস্ব ভেন্ডর, নিজস্ব প্রোডাক্ট এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে আমরা অফিস সেট আপ করে থাকি। আমাদের এরকম ওয়ার্ক স্টেশনের যে কাজগুলো, সেগুলো মূলত আমাদের নিজস্ব কারখানা থেকেই করা, এবং এই চেয়ারগুলো আমাদের নিজস্ব ভেন্ডরের কাছ থেকেই ইম্পোর্টেড করা। এই কার্পেট থেকে শুরু করে প্রত্যেকটা মেটেরিয়ালস আমাদের নিজস্ব ভেন্ডরের থেকে নেওয়া, এবং প্রত্যেকটা প্রোডাক্ট 100% কোয়ালিটিফুল প্রোডাক্ট আমরা দিয়ে থাকি। এরকম অফিস সেটআপ যদি আপনারা করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, এবং অর্কিড আর্কিটেক্টস লিমিটেডের পাশে থাকুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।